বহু বছর আগে একজন আমাকে বলেছিলেন যে সকলেই বেহেশতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। সকলেই উন্নয়ন চাচ্ছেন এলাকায়, কিন্তু বলেন বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান বাজেট বরাদ্দ তো বেশি হতে হবে। বাসায় আপনি বাজেট যদি করে ডাল ভাতের আর খেতে চায় বিরিয়ানি, সেটা তো চলবে না। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইতিহাস সাক্ষী দেয় 90-এর গণ অভ্যুত্থানে, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। এতে প্রতীয়মান হয় যে জিয়া পরিবার বারবার বাংলাদেশকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং এই জিয়া পরিবারের জন্য আমরা রাজনৈতিকভাবে, আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। এই দলে গণতন্ত্র চর্চা হয়। এই দলে আমরা দেখেছি আমাদের সংসদীয় দলের সভায় মাননীয় মন্ত্রী সাহেবদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের প্রশ্নগুলোর উত্তর মাননীয় সংসদ সদস্যদের সামনে দিতে হয়। সেই ধারা অব্যাহত রাখার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটের বইটি আমি কভার টু কভার পড়েছি, এই আশায় যে দেখি এখানে কোনো ভুল, এখানে কোনো কিছু পরিবর্তন করা যায় কিনা। মাননীয় স্পিকার, আমি গর্বের সাথে বলতে পারি আমাদের স্মার্ট, ইন্টেলিজেন্ট, এক্সপিরিয়েন্স অর্থমন্ত্রী যেই বাজেট ঘোষণা করেছেন, এই বাজেট শুধু সময়োপযোগী নয়, এই বাজেট শুধু এই জনগণের কল্যাণে নয়, এই বাজেট শুধু মানবিক বাজেট নয়, এই বাজেট একটি সুদূর প্রসারী প্ল্যান, যেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করে তোলা যাবে। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে সারা বাংলাদেশ দাঁড়িয়ে যাবে, যেই বাংলাদেশ 17 বছর নিজের পায়ে দাঁড়াতে পারেনি, যেই বাংলাদেশে 17 বছর লুটপাট চলেছে, যেই বাংলাদেশে 17 বছর বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের প্রতিটি সেক্টরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই সেক্টরগুলি আবার পরিপূর্ণভাবে দাঁড় করানোর জন্য এই সুন্দর বাজেট ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, বহু বছর আগে একজন আমাকে বলেছিলেন যে সকলেই বেহেশতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। সকলেই উন্নয়ন চাচ্ছেন এলাকায়, কিন্তু বলেন বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান বাজেট বরাদ্দ তো বেশি হতে হবে। বাসায় আপনি বাজেট যদি করে ডাল ভাতের আর খেতে চায় বিরিয়ানি, সেটা তো চলবে না। মাননীয় স্পিকার, নির্বাচনের আগে আমরা যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন প্রণোদনা নিয়ে জনগণের কাছে গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি ভুয়া কার্ডের স্বপ্ন দেখাচ্ছি। কিন্তু এখন দেখা যায় এই কার্ডগুলাই অপোজিশনের মেম্বার সহ অনেকে এই কার্ডগুলোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এতে প্রতীয়মান হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যানটা মুখে না হলেও তারা বুকে ধারণ করেন। মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয় নিয়ে আমি খুব সংক্ষেপে বলতে চাই, কিন্তু আপনি যেহেতু বলেছেন সময় চাহিয়া লজ্জা না দিতে, সময় চাহিয়া লজ্জা দিব না। মাননীয় স্পিকার, আমরা ছোটবেলা মনে হয় একটু সফট ছিলাম। আমাদের বেড়ে ওঠা বা আমাদের যেই পারিপার্শ্বিক যেই আমাদের আচার আচরণ ছিল, ইট ওয়াজ ভেরি সফট। এখন লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই সফটনেসটা আমাদের ইউথ থেকে হারিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যখন সরকার পরিচালনার দায়িত্বে আসার পরপরই আমাদেরকে একটি দায়িত্ব দিলেন এবং দায়িত্ব দিলেন যে এই সফটনেসটা আমরা কিভাবে জাগ্রত করতে পারি। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন রকম রিলস সহ আমরা প্রোগ্রাম নিয়েছি, কর্মসূচি হাতে নিয়েছি, যেগুলো আমাদের ইউথদেরকে, আমাদের শিশুদেরকে সহযোগিতা করবে আমাদের এই সফটনেস এবং ট্রেনিং, অ্যাওয়ারনেস এবং বড়দের ছোটদের এমনকি পশু পাখির প্রতি আমাদের যে মমতাবোধ আছে সেটা যেন ফিরে আসে। মাননীয় স্পিকার,
সময় সংক্ষেপ, আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। আমরা জানি অনেকেই এবং সারা বাংলাদেশ আজকে ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 দেখতে পাচ্ছে। আমাদের মন্ত্রণালয় ফিফার সাথে চুক্তি করে 47 কোটি টাকা দিয়ে যেই রাইটস কিনেছে, সেটা ইতিমধ্যে আমরা প্রায় 44 কোটি টাকা বেসরকারি খাতে বিক্রি করে উদ্ধার করতে পেরেছি। প্রায় বিনামূল্যে ফিফা বাংলাদেশে প্রচার হচ্ছে ওয়ার্ল্ড কাপ। যেই সিন্ডিকেট আমরা ভেঙেছি, সেই সিন্ডিকেট যে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল, আমাদের মন্ত্রণালয় সেটা সক্ষম হয়েছে সেই সিন্ডিকেট ভেঙে আমাদেরকে প্রায় বিনামূল্যে ওয়ার্ল্ড কাপ ফিফা দেখানোর জন্য 2026-এ। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য।